নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর ব্লকের অন্তর্গত যে গোবিন্দপুর এলাকা রয়েছে, সেই গোবিন্দপুর এলাকার ভদ্রকালী এলাকায়। ভদ্রকালী যে দা ইম্পেরিয়াল মডেল পাবলিক স্কুল রয়েছে, সেই স্কুলের আজ অ্যানুয়াল স্পোর্টস 2025-এর যে চূড়ান্ত পর্যায়ের খেলা রয়েছে, সেই খেলা কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে। সেই স্কুলের খেলার চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা উপস্থিত হয়েছি। পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে এই যে ছাত্রছাত্রীরা যারা দেখছেন এখানে উপস্থিত রয়েছে দা ইম্পেরিয়াল মডেল পাবলিক স্কুলের ব্যাপক পরিমাণ ছাত্রছাত্রী আজকের এই যে অ্যানুয়াল স্পোর্টস অর্থাৎ বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে, সেই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এখানে দেখছেন সারিবদ্ধভাবে শিক্ষকরা রয়েছে, তারাও এখানে উপস্থিত রয়েছে। স্কুলের প্রিন্সিপাল যিনি রয়েছেন তিনিও কিন্তু এখানে স্বয়ং উপস্থিত রয়েছেন। ভাইস প্রিন্সিপাল থেকে শুরু করে যে সকল স্কুলের যারা প্রতিষ্ঠাতা রয়েছে তারাও এখানে উপস্থিত রয়েছে। পাশাপাশি এই স্কুলের যে রান হচ্ছে, যেখানে খেলা অনুষ্ঠিত হচ্ছে, দৌড় খেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই রানার দৌড় খেলা এখানে দেখছেন স্কুলের যে সকল শিক্ষকরা রয়েছে তারাও এখানে উপস্থিত রয়েছে। দেখছেন ম্যাডাম থেকে শুরু করে স্যার এবং ছাত্রছাত্রী যারা রয়েছে, ছাত্রছাত্রীদের গার্জিয়ান থেকে শুরু করে নিয়ে এবং এই খেলায় যারা বিজয়ী হবে তাদের জন্য আমি দেখানোর চেষ্টা করব আকর্ষণীয় ট্রফিও পর্যন্ত রয়েছে। এই স্কুলের যিনি প্রিন্সিপাল রয়েছেন অর্থাৎ প্রধান শিক্ষক রয়েছেন তার সাথেও আমরা কথা বলার চেষ্টা, কিন্তু তার আগে জানানোর চেষ্টা করব প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটি প্রাইভেট স্কুল দা ইম্পেরিয়াল মডেল পাবলিক স্কুল, সেই স্কুলের বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে সেই ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই ক্রীড়া প্রতিযোগিতার চিত্র এই মুহূর্তে আমরা নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। যে সকল প্রতি বছরই এই স্কুলের যে খেলা রয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটি খুবই জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। সে মোতাবিক 2025 সালেও কিন্তু জাঁকজমকভাবে সেই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মাঠের চারিপাশে আমি দেখানোর চেষ্টা করব এই স্কুলে এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই উচ্চমানের এই স্কুল, প্রত্যন্ত গ্রাম অঞ্চল হলেও কি হবে এতটাই উচ্চমানের এই স্কুলের ছাত্র সংখ্যা দেখছেন ঢলে পড়ছে। এত কমপক্ষে 500 থেকে 1000 ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। কিন্তু এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম প্রাইভেট স্কুল অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুল থাকাতে এলাকার যে গ্রামাঞ্চলের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে, ক্ষুদেরা যারা রয়েছে, যারা এই স্কুলে পড়ে তারা যেমন শিক্ষিত হচ্ছে, তার পাশাপাশি শিক্ষিত সমাজ যারা রয়েছে, যে সকল বাসিন্দারা রয়েছে, তাদের গার্জিয়ান রয়েছে, তারাও কিন্তু এই স্কুলের যে রেগুলেশন রয়েছে সেগুলি দেখে তারাও অনেকটাই সচেতন হচ্ছেন। এই যে দা ইম্পেরিয়াল মডেল পাবলিক স্কুল যে রয়েছে সেই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন আমি দেখানোর চেষ্টা করব। দেখছেন এই মুহূর্তে 100 মিটার যে দৌড় রয়েছে সেই দৌড় জন্য প্রস্তুত হয়েছে স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রীরা এবং স্কুলের যারা শিক্ষিকারা রয়েছে, ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে নির্বাচন করার জন্য একদম পাখির চোখে ছাত্রছাত্রীদের দিকে দেখছেন। এই মুহূর্তে সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করবি এটি কিন্তু কোনো খবর নয়, খবরের আঙ্গিকে একটি বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনেরই এই মুহূর্তে আমরা সেই বিজ্ঞাপনের চিত্র এই মুহূর্তে আমরা সরাসরি নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করবো মডেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই ক্রীড়া প্রতিযোগিতা আজ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সেই ক্রীড়া প্রতিযোগিতার যে দৃশ্য রয়েছে, অংশগ্রহণ করছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং অত্যন্ত গ্রাম অঞ্চল হওয়া সত্ত্বেও এই স্কুলে এত সংখ্যক ছাত্র, কারণে কেন এত ছাত্র এই স্কুলের প্রতি আকৃষ্ট হচ্ছে সরাসরি প্রিন্সিপাল যিনি রয়েছেন তার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। বলছিলাম স্যার আপনাকে অনেক ধন্যবাদ যে এরকম প্রত্যন্ত অঞ্চলে একটি প্রাইভেট স্কুল করতে পেরেছেন এবং ব্যাপক পরিমাণ ছাত্র সংখ্যা দেখা যাচ্ছে, ব্যাপারটা কি রয়েছে? যেহেতু আমরা অত্যন্ত গ্রামীণ এলাকায় বাস করি, তো আমরা পড়াশোনা করে যদি আমরা নিজের এলাকার জন্য কিছু করতে পারি, সবাই হয়তো এখান থেকে রামগঞ্জ কিংবা ইসলামপুর সবার পক্ষে যাওয়া সম্ভব নয়। তার জন্য
একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে এখানে যদি আমরা এরকম একটা স্কুল খুলে থাকি, হয়তো অনেক শত শত ছাত্রছাত্রী আমরা এখানে শিক্ষা দিতে পারবো। এদের মধ্যে থেকে হয়তো কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এর পাশাপাশি অনেকে আছে যারা শুধু পড়াশোনার সাথে সাথে যারা খেলাধুলাতেও নিজের খ্যাতি অর্জন করে, যেমন আমাদের সচিন কিংবা বিরাট কোহলি। এরকম আমরাও চেষ্টা করছি আজকে অ্যানুয়াল স্পোর্টস এর মাধ্যমে যে আমাদের ছোট বাচ্চারা আছে তাদের যে হিডেন ট্যালেন্ট সেটাকে আমরা যাতে বার করে আমরা এদেরকে আরো সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারি, এটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। আচ্ছা, এই স্কুল যা দা ইম্পেরিয়াল মডেল পাবলিক স্কুল যে রয়েছে, সেই স্কুলে বর্তমান এত ছাত্র সংখ্যা কি কারণে? দেখা যাচ্ছে অন্যান্য প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম সংখ্যক ছাত্র কিন্তু দেখা যায় না। স্যার, আপনাদের পরিষেবাটা কি একটু আলাদা রকম কিছু রয়েছে? স্যার, আমরা চেষ্টা করেছি, যদিও এখানে আমাদের গ্রামীণ এলাকায় স্কুলটা, কিন্তু আমরা চেষ্টা করছি স্কুলটার যে পুরোপুরি নিয়ম কানুন, রুলস রেগুলেশন বা পড়াশোনা, আমরা যেহেতু আমাদের সিবিএসই বেসড স্কুল, সেজন্য আমরা চেষ্টা করছি যে সিবিএসই সিস্টেমই আমাদের স্কুলটা চলছে। আমাদের 1 বছর হলো আমাদের, এটা আমাদের 2য় বছর রানিং। তো আমরা পুরোপুরি সিবিএসই সিস্টেমে চালাচ্ছি, যদিও স্কুলটা আমাদের গ্রাম্য এলাকায়, কিন্তু আমরা আর বাকি যে স্কুলগুলো আছে শহরে সেইভাবে চালানোর চেষ্টা করি, যার জন্য হয়তো আমাদের এলাকার লোকজন একটু বিশ্বাসী আমাদের প্রতি এবং আমাদের বাচ্চাদের এখানে পড়াচ্ছে। খেলা রয়েছে স্যার, এখানে আমাদের আছে রানিং আছে, রেস, তারপরে পটাটো রেস, লং জাম্প, বেলুন ব্লাস্ট, তারপরে বিস্কিট রেস, এরকম আরো অন্যান্য কিছু খেলা আছে। বর্তমানে কতগুলো শ্রেণী আছে? কোন শ্রেণী? স্যার, আমাদের এই অবধি আমাদের আছে নার্সারি টু ক্লাস 5। আমরা এটাকে ফার্দার ইনক্রিজ করতে যাচ্ছি, প্রতি বছর একটা 1 by 1 আমরা এটাকে ইনক্রিজ করছি। আচ্ছা, প্রতি বছর ইনক্রিজ করছি। এই এলাকার জন্য, যে এলাকার ছাত্রছাত্রীরা আপনাদের স্কুলে পড়াশোনা করে এবং তাদের যাতে প্রথম বলা চলে যে গ্রাসরুট লেভেলের যে তাদের প্রথম অক্ষর সেই স্কুল থেকে, আপনাদের স্কুল থেকে চিনতে পারছে। হ্যাঁ স্যার। এবং এলাকার বাসিন্দাদের প্রতি আপনার কি বার্তা থাকবে? আমি বাসিন্দাদের প্রতি আমার বার্তা যে আপনারা আসুন, আমাদের উপরে বিশ্বাস রাখুন, আপনাদের বাচ্চার যথাসাধ্য ডেভেলপ করা আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আমরা আপনাদের সাথে আছি, আপনারা সহযোগিতা করুন, আপনারা আমাদের সাথে এগিয়ে আসুন, আমরা আপনাদের বাচ্চাকে যথাসাধ্য প্রতিষ্ঠিত করার, ডেভেলপ করার চেষ্টা করব। স্কুলের অ্যাডমিশন টাইম কখন? আমাদের অ্যাডমিশন টাইম, যেহেতু আমরা সিবিএসই বোর্ড চালাচ্ছি, কিন্তু আমাদের প্রথম বছর গেল, সেকেন্ড, এই জন্য আমাদের এখনো অ্যাডমিশন আমাদের মার্চ অব্দি অ্যাডমিশন চলবে। মার্চ অব্দি অ্যাডমিশন চলবে, হ্যাঁ। আমাদের ডিসেম্বর থেকে অ্যাডমিশন শুরু হয়েছে, মার্চ অব্দি আমাদের অ্যাডমিশন চলবে। আচ্ছা, অ্যাডমিশন চলবে। অ্যাডমিশন ফিস? আমাদের অ্যাডমিশন যেহেতু গ্রাম্য এলাকা হিসাবে আমরা খুব একটা সামান্য ফিস রেখেছি স্যার, খুব সামান্য, খুবই সামান্য। মানে এলাকার ছাত্রছাত্রীরা যাতে এই স্কুলে পড়তে পারে সে কারণে এইভাবে স্যার, যেভাবে যেহেতু আমাদের ম্যাক্সিমাম মোস্ট অফ পিপল এগ্রিকালচার, দ্যাট ইজ ওয়াই আমরা চেষ্টা করছি যাতে সবার সাধ্যের মধ্যে পড়ে, এইভাবে আমরা অ্যাডমিশন ফিস বলেন কিংবা মান্থলি চার্জ বলেন আমরা খুব একটা সামান্য রেখেছি, সবাই সুযোগ পাই। স্কুলে কতজন অধ্যাপক রয়েছে? আমরা 15 জনের মতো আমরা এখন টিচার আছি। আমাদের আছে প্রায় 350 মতো। হ্যাঁ, এই 350 প্রথমে 1 বছরের মধ্যে স্কুল, এবং দেখা যাচ্ছে যে 350 স্টুডেন্ট 1 বছর আমাদের পূর্ণ হলো স্যার, এটা আমাদের 2য় বছর শুরু হয়েছে। আমাদের এই অবধি আমাদের মোটামুটি 350 মতো বাচ্চা আছে। এলাকার মানুষ তো দেখা যাচ্ছে ভালোই ভরসা রাখছে আপনাদের। স্যার, ভরসা রেখেছে, এখন এটা আমাদের দায়িত্ব তাদের ভরসাকে বজায় রাখার। আমরা চেষ্টা করব যাতে আমরা বাচ্চাদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারি। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চার বিয়ের গার্জেন সবাই খুব উৎসাহিত, আমরা খুব উৎসাহিত, টিচার, বাচ্চা, গার্জেন সবাই খুব উৎসাহিত, আমরা উৎসাহিত খেলাধুলা করাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার নাম স্যার? আমার নাম মোহাম্মদ রিহান রাজা। আর আপনার স্কুল? দা ইম্পেরিয়াল মডেল পাবলিক স্কুল। আচ্ছা, ধন্যবাদ। আপনার কন্ট্যাক্ট নাম্বার আমরা দেওয়ার চেষ্টা করব। যারাই এই গোবিন্দপুর প্রত্যন্ত এলাকা এবং ভদ্রকালীর যে এলাকা রয়েছে, সেই এলাকার যে সকল গার্জিয়ানরা তাদের বাচ্চা ছেলে মেয়েদের
এই স্কুলে ভর্তি করাতে চান তাদের জন্য অবশ্যই আমরা এই স্কুলের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ক্যাপশনে দেওয়ার চেষ্টা করব। তার আগে কিন্তু আগে জানানোর চেষ্টা করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এরকম প্রাইভেট স্কুল থাকাতে যেমন এই এলাকার ছাত্রছাত্রীরাও যেমন ডেভেলপমেন্ট করছে, বিভিন্ন বিষয়ে পারদর্শী হচ্ছে, এমনই কিন্তু এই স্কুলের যে সকল এলাকার যারা বাসিন্দা রয়েছে এবং গার্জিয়ানরা রয়েছে তারাও কিন্তু এই স্কুলের রুলস রেগুলেশন দেখে অনেকটাই অনুপ্রাণিত হচ্ছে। তারাও কিন্তু চাইছে, এলাকার বাসিন্দারাও কিন্তু চাইছে যে তাদের স্কুলের ছাত্র, তাদের যে খুদে বাচ্চারা রয়েছে, যাদের ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকেও কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে এই স্কুলে কিন্তু ভর্তি করছেন। স্কুলের আরো কিছু সদস্য রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। আজকে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, এত ছাত্র নিয়ে আপনাদের স্কুল, এক বছর না পেরোতেই এত সংখ্যক ছাত্র নিয়ে আপনাদের স্কুল পথ চলা শুরু করেছে, কি বলবেন এই বিষয়ে? আমাদের খুব ভালোই লাগছে, খুব ভালোই সাড়া পাচ্ছি যে আমাদের স্কুল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে খেলা হচ্ছে। প্রথম অ্যানুয়াল স্পোর্ট হচ্ছে, আরেকবার হয়েছিল গত, খুব সুন্দরভাবে খেলা হচ্ছে। আমরা আশা করছি আস্তে আস্তে আমাদের স্কুল অনেক করে যাবে, খুব বড় মাপের হবে স্কুল, এটাই আমাদের প্ল্যান আছে। এই যে ভদ্রকালী, গোবিন্দপুর, তারপরে পাশেই রয়েছে সুজালি, রামগঞ্জ, এইগুলো এলাকার ছাত্রছাত্রীরাও তো এই স্কুলে পড়তে পারে? হ্যাঁ, পড়তে পারে, আসছে মাটিগুন্ডা ধরে আসছে, আপনাদের মালিনগঞ্জ, বন্দিরামগঞ্জ, এদিকে বর্ডার দিকে আসছে, প্রায় 4-5 স্টুডেন্ট আসছে স্কুলে। আপনি তো ভাইস প্রিন্সিপাল রয়েছে? আমি ভাইস প্রিন্সিপাল রয়েছি স্কুলের। সকল এলাকার বাসিন্দাদের প্রতি আপনার কি বার্তা থাকবে? আমরা এটাই বলবো যে আপনারা আমাদের সাহায্য করবেন, হেল্প করবেন, যেন আমরা স্কুলটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারি, এরকম একটা জায়গায়। কোন ক্লাস অবধি রয়েছে বর্তমানে? এখন আমাদের আছে 5 অবধি, আমরা আস্তে আস্তে 10 অবধি করবো। আচ্ছা, সিবিএসসি মডেল স্কুল? সিবিএসসি মডেল স্কুল, আবার হোস্টেল ফেসিলিটিস আছে, হোস্টেল ফ্যাসিলিটি ডে হোস্টেল শুরু করেছি আমরা, এর মধ্যেই শুরু করেছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম এমডি সিদ্দিক। এমডি সিদ্দিক, স্কুলের ভাইস প্রিন্সিপাল। ধন্যবাদ। আমরা কিন্তু স্কুলের যে সকল সদস্যরা রয়েছে, যে সকল কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম। আরো কিছু সদস্য রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কি নাম দাদা আপনার? আমার নাম মোহাম্মদ মুসা। কি না স্কুলে কি আপনার আমার মেয়ে আছে। মেয়ে পড়ে? হ্যাঁ। কেমন পড়াশোনা? ভালো হয়। আমি দেখি অন্য স্কুলের থেকে, আমি আরো 2 বছর অন্য স্কুলে দিয়েছিলাম, ওই স্কুলের থেকে দেখি এই স্কুলের রেজাল্ট ভালো, এই স্কুলে ভালো আছে। আমরা গার্জেনরা মন উৎসাহ একটু, এই জন্য আমরা খুব খুশি। এমনটা যে বিষয়টা আমরা বলছিলাম যে এই স্কুলটা যেহেতু সিবিএসসি মডেলের, ছাত্রছাত্রীরা যেমন বিভিন্ন নতুন নতুন জিনিস শিখছে, সেই দেখে কিন্তু গার্জিয়ানরাও কিন্তু অনেকটা অনুপ্রাণিত হচ্ছে। নতুন নতুন জিনিস দেখছে যে ছাত্র, তাদের বাচ্চা কাচ্চা ছাড়া ছেলে মিলে যারা রয়েছে নতুন কিছু শেখাচ্ছে। কেমন লাগছে এই বিষয়টা? অনেক সুন্দর, মানে ভালো লাগছে। আমাদের গার্জেনরা তো অনেক উৎসাহ এই নিয়ে, হ্যাঁ অনেক উৎসাহিত। আজকে আমি এখানে আসার কথাই ছিল না, কিন্তু আমার মেয়ে বললো যে আমার গার্জেনের আজকে আমাদের খেলা হবে, গার্জেনকে ডাকছে, ওই জন্য আমরা এখানে আসছি। আর খেলা দেখে আমার অনেক খুশি, মেয়েও খুশি। ঠিক আছে, মেয়ের নাম মিনাত খাতুন। এই মেয়ে কি নাম? মিনাত খাতুন। কোন ক্লাসে পড়ো? 3 তে পড়ো। কেমন লাগছে আজকে খেলাতে অংশগ্রহণ করে? স্কুলে কেমন পড়ায়? ভালো পড়ায়। দেখতে পাচ্ছেন খুদে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরও আমরা কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করলাম। আরো কিছু গার্জিয়ান রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আমার মোহাম্মদ জাহিরুদ্দিন। আপনার ছেলে? না, 2টা মেয়ে আছে আমার। 2জন মেয়ে স্কুলে পড়ে। হ্যাঁ। এই স্কুলেই কেন দিলেন? না, এই স্কুলে ভালো, যে আমাদের পাশে আছে, যে দেখছি রামগঞ্জ বা ইসলামপুরে আছে বা ভদ্রকালে আছে, অন্য অন্য জায়গায় আছে। যেমন আমাদের রামগঞ্জ, এখানে ভদ্রকালে আমাদের পাশে হলো, যে বাচ্চাগুলো অনেক দূরে যাবে, রাস্তাটা আমার দিকে খারাপ আছে। তো এখানে যে গত বছরে এরা পড়ছিল, আমাদের 2টা মেয়েকে আমি এডমিশন করাইছি। দেখছি আমাদের যে এখানকার হেড আছে, টিচারগুলো আছে, সবাই ভালো। দেখছি যেখানে কত কত দূরে দূরে এরা করছিল টিচার, এখন এখানে করতেছে। তো এখানে দেখতেছি এরা ভালো মানুষগুলো, যে আমাদের এটা না কি ভদ্রকালীতে এরকম অনেক স্কুল আছে, ছোট মোটো আছে, কিন্তু পড়ালেখা ভালো নেই। এরা যে আমাদের এখানকার যে হেড ম্যানেজার আছে, যে হেড টিচার আছে, ও ভালো দেখাচ্ছে, আমাদের পাশের লোক, চিনা জানা বন্ধুত্বর মধ্যে। মানে অন্যান্য স্কুলগুলোতে যেরকম পরিষেবা রয়েছে এই স্কুলে সেম পরিষেবা দেখছি। আমি রামগঞ্জে আমার মেয়েকে দিয়েছিলাম, আগে শুনছি ওখানকার থেকে এখানে অনেক ভালো দেখছি আমি। এখন অনেক সংস্কার দিচ্ছে এখানে, যে আমাদের
আর গত বছর থেকে এই বছরে অনেক বাচ্চা আরো এডমিশন মানুষ পড়ালো, দেখছি যে লেখাপড়া ভালো হচ্ছে, তো তার জন্য দিচ্ছে, এখন ভালোর জন্যই দিচ্ছে সবাই। আচ্ছা, ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গার্জিয়ানরা যেমন একদিকে তাদের অপিনিয়ন রাখছে, তারা কিন্তু বলছে যে অন্যান্য বড় বড় স্কুলগুলিতে তাদের ছেলে মেয়েদের যেমন করে পড়ানো হয় একইভাবে কিন্তু এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের প্রাইভেট স্কুল দা ইম্পেরিয়াল মডেল পাবলিক স্কুল, সেই স্কুলেও কিন্তু ছাত্রছাত্রীদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। আমি শেষবারের মতো স্কুলের যিনি প্রিন্সিপাল রয়েছে কথা বলার চেষ্টা করব। বলছিলাম দাদা, গার্জিয়ানদের অপিনিয়নে যেটি উঠে আসলো, অন্যান্য বড় বড় স্কুলগুলিতে খুদে পড়ুয়াদের যেমন ভাবে শিক্ষা দেওয়া হয় এই স্কুলেও কিন্তু কোনোভাবেই তার থেকে আলাদা নয়, এই স্কুলে এমন ভাবেই দেওয়া হচ্ছে, সেই দিকেই গার্জিয়ানরা অনুপ্রাণিত হচ্ছে এবং স্কুলের 1 বছর না পেরোতেই এই কারণেই সম্ভবত 350+ ছাত্রছাত্রী। কি বলবেন? স্যার, আমরা চেষ্টা করছি, যে আমি একটু আগেই বললাম যে আমাদের যেহেতু আমরা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আছি, এখন সবাই যেতে পারছে না, এবার আমরা এখানে একটা স্কুল ওপেন করেছি, গার্জেনরা বিশ্বাস দেখে আমাদের কাছে আসছে, আমরা সেটা আপ্রাণ চেষ্টা করছি আর বাকি 10টা স্কুলের মতো আমরাও সেইভাবে শিক্ষাটা দিয়ে বাচ্চাদেরকে শেখাতে পারি। এই জন্য আমাদের স্কুলটা আমাদের গ্রামীণ হলেও আমাদের যে টিচার আছে, আমি এখনই আগে আপনাকে বললাম যে আমাদের নিয়ারলি অ্যাবাউট 15 স্টাফ উই হ্যাভ নাও আমাদের আছে, আর ম্যাক্সিমাম প্রত্যেকটা টিচার আমাদের কিন্তু বাইরে থেকে, ইসলামপুর, চোপড়া, রামগঞ্জ থেকে। আচ্ছা, তো আমার টিচার সব বাইরে, না লোকাল 2-1 জন আছে ম্যাক্সিমাম, হ্যাঁ বাকি সবাই ম্যাক্সিমাম টিচার আমাদের বাইরে থেকেই আছে। আর যেহেতু আমি বললাম যে আমাদের এবার 5 অবধি আছে, নেক্সট আমাদের 6, 7, 8, 9, 10, তো সেইভাবে আমাদের টিচারও অ্যাপয়েন্ট হতে থাকবে। যেভাবে গার্জিয়ান আমাদেরকে যেভাবে আমাদের উপরে বিশ্বাস রাখছে, সেই বিশ্বাসটা আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ, আমরা বজায় রাখার চেষ্টা করব। আর আমরা স্কুলটাকে আরো অনেক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে কালকে আমরা এখান থেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, কোনো খেলোয়াড় আমরা পেয়ে থাকি, এরকম একটা সুব্যবস্থা করার চেষ্টা আমরা করে যাচ্ছি, আমরা করব। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা সে যে দা ইম্পেরিয়াল মডেল পাবলিক স্কুল যে রয়েছে সে ভদ্রকালী এলাকার সেই স্কুলের অ্যানুয়াল স্পোর্টস অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করব, যে সকল ছাত্রছাত্রীরা আজকের এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদের জন্য কিন্তু এখানে দেখছেন তাদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদের আগামী জীবনে যাতে খেলার প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য এই মুহূর্তে তাদের জন্য কিন্তু ট্রফি দেওয়া রয়েছে। দেখছেন এখানে 3rd প্রাইজ রয়েছে সারিবদ্ধভাবে, কেউই কিন্তু বিভিন্ন বিভাগের যে সকল ছাত্রদের সকলেই কিন্তু এই 3rd প্রাইজ থেকে শুরু করে 2nd প্রাইজ এবং 1st প্রাইজ। দেখছেন 1st প্রাইজের সংখ্যাটা একটু বেশিই মনে হচ্ছে, কারণ বেশিরভাগ ছাত্রছাত্রীরা রয়েছে আমি 1st পেলাম না, অন্যজন 2nd পেলেও তাতে কিন্তু তাদের মন ভাঙে। কিন্তু স্কুলের শিক্ষকরা একটি অভিনব উদ্যোগ এটা বলা চলে যে বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকেই মানে উৎসাহিত করবার জন্য তাদের হাতে যাতে ট্রফি তুলে দেওয়া যায় সে কারণেই কিন্তু সুব্যবস্থা করেছে। আপনাদের জানানোর চেষ্টা করব, যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন ভদ্রকালী, গোবিন্দপুর, রামগঞ্জ এবং সুজালি, মাটিগুন্ডা এসব এলাকা থেকে যারা আমাদের প্রতিবেদন দেখছেন তাদেরকে জানানোর চেষ্টা করব দা ইম্পেরিয়াল মডেল পাবলিক স্কুল আপনাদের জন্য অত্যন্ত অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন একটি স্কুল। সেই স্কুলে আপনাদের ছাত্রছাত্রীকে অ্যাডমিশন করালে আমরাও নিশ্চিত যে সেই স্কুলে খুব ভালো মানের শিক্ষা তাদেরকে প্রদান করা হবে। স্কুলে রয়েছে খুব উচ্চমানের শিক্ষক থেকে শুরু করে শিক্ষিকারাও, স্কুলের যিনি প্রিন্সিপাল রয়েছেন এবং ভাইস প্রিন্সিপাল রয়েছেন তারাও অত্যন্ত সহকারে প্রত্যেকটি ক্লাসে যান এবং ছাত্রছাত্রীদের দেখাশোনা করেন। এবং আপনারাও যদি এই স্কুলে আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করাতে চান, অতি সত্বর আমাদের ক্যাপশনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে এই স্কুলে চলে আসতে পারেন এবং আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আপনাদের ছাত্রছাত্রীদেরকে খুব ভালো মানের শিক্ষা এখান থেকে ছাত্র যারা স্যাররা রয়েছে তারা কিন্তু প্রদান করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি রাজার সাথে আমি দীপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর।